সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে xiadmission.gov.bd লিখে সার্চ করব। সার্চ করলে আমাকে লগইন পেজে নিয়ে যাবে। লগইন পেজে এখানে যে লগইন অপশনটা আছে সেই লগইন অপশনের উপরে ক্লিক করলে আমরা যখন কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করছিলাম তখন আমাদেরকে একটা ইডু আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই ইডু আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। যেহেতু আমারটা এখানে অটোমেটিক সেট করা আছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আমাদেরকে শিক্ষার্থী যে প্রোফাইল আছে সেখানে নিয়ে যাবে। শিক্ষার্থীর প্রোফাইলে চলে আসছি, অর্থাৎ আবেদনকারী প্রোফাইলে। এখানে আবেদনকারী ইউর স্ট্যাটাসে লেখা আছে সিলেক্টেড। যারা তোমরা সিলেক্টেড হয়েছো এখানে সিলেক্টেড লেখা থাকবে। আর আবেদনকারী তথ্য নিচে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। তারপরে উপরে বাম দিকে থ্রি ডট চিহ্ন আছে, সেটার উপরে ক্লিক করতে হবে। সেটার উপরে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে বাম পাশে। সেখানে নির্বাচন নামে একটি অপশন খুঁজে পাবে, সেই নির্বাচন অপশনে ক্লিক করতে হবে। নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদেরকে আমরা যে কলেজে সিলেক্টেড হয়েছি সেই কলেজের নাম চলে আসবে, নাম সহ। তারপরে কলেজের EIN নাম্বার চলে আসবে, সেটা তোমরা মিলিয়ে দেখবে। মিলিয়ে তারপরে এখানে কিছু লেখা আছে, সেই লেখা তোমরা পড়ে নিতে পারো। আর পাশে ডান পাশে মাইগ্রেশন অন করবো নাকি অফ করবো সেটাও লেখা আছে। যেহেতু এই শিক্ষার্থী 1 নম্বর চয়েস ছিল বন্ধন সরকারি কলেজ, সেহেতু সে মাইগ্রেশন অপশনটি অন করবে না, কারণ তার পছন্দের কলেজ সে পেয়ে গিয়েছে, সেজন্য সে আর অন করবে না। সেজন্য আমি এখানে অফ করে রেখেছি। আর এখানে বিস্তারিত এগুলো লেখা আছে, এগুলো তোমরা ইচ্ছা করলে পড়ে নিতে পারো। তারপর এখানে নির্বাচন নিশ্চিতকরণ যে একটা অপশন আছে, আমরা নির্বাচন নিশ্চিতকরণ অপশনে একটা ক্লিক করব। নির্বাচন অপশন নিশ্চিতকরণ অপশনে ক্লিক করলে আমাদেরকে উপরে একটা অপশন লেখা আসবে, একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। ওখানে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? তো যদি করতে চাই তাহলে হ্যাঁ ক্লিক করবো, কারণ এখানে হ্যাঁ দিলে আর না করার আর কোনো সুযোগ থাকবে না। সেজন্য আমাদেরকে এই কাজটি ভেবে চিন্তে করতে হবে। এখানে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখানো হচ্ছে, 335 টাকা। আর এখানে বিকাশ, নগদ, রকেট কোনটা কত টাকা চার্জ কাটবে সেটাও দেখা যাবে নিচে ক্লিক করলে। আর যেহেতু আমরা অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবো, সেজন্য এখানে SSL কমার্স ক্লিক করবো। এটা ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, সেটাতে অগ্রসর হন। এটাতে ক্লিক করে আমরা সামনে অগ্রসর হবো। তারপরে এখানে মোবাইল ব্যাংকিং আমরা ক্লিক করবো। কার্ডস, নেট ব্যাংকিং এগুলো আছে, এগুলোতে করতে পারবো। যেহেতু আমি মোবাইল ব্যাংকিং করবো সেজন্য আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। এখানে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন সহ আর অন্য অপশন যুক্ত করা আছে। যেহেতু আমার বিকাশে টাকা আছে সেই জন্য আমি বিকাশ থেকে পেমেন্ট করবো। বিকাশে সিলেক্ট করলে এখানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখানো হচ্ছে, 339.41 টাকা দেখানো হচ্ছে। এখন আমি যদি পেতে ক্লিক করি, পেতে ক্লিক করলে আমাকে এই টাকা আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সেই অপশনটি সামনে উন্মুক্ত করা হবে। এখানে বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি টাকা পেমেন্ট করব সেই বিকাশ নাম্বারটা দেব, অর্থাৎ যে বিকাশ অ্যাকাউন্ট আমার টাকা আছে সেই নাম্বারটা আমি এখানে দেব। এখানে নাম্বারটি দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্ম ক্লিক করলে আমাদের মোবাইলে একটা কনফার্মেশন কোড আসবে, একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি এখানে বসিয়ে দেব। অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন কোডটি। আমার কোড চলে আসছে, কোডটি দিয়ে আমি
এখানে 62464609 দিয়ে কনফার্মে ক্লিক করার পরে আমার এখানে গোপন যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দেব। যেহেতু পিন একটু নিরাপত্তার বিষয় সেজন্য এটা হাইড রেখে পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে নেওয়া হয়েছে এবং একটা নোটিফিকেশন আসছে। তো এখানে লেখা আসছে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। তো তারপর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিশ্চিতকরণ ফ্রি অবস্থা, এখানে লেখা আছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিচে লেখা আছে আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। দুইটা অপশন যুক্ত করা হয়েছে, যখন আমরা পেমেন্ট করবো তখন এই অপশন যুক্ত করা হয়েছে। এরপর নির্বাচনে ফিরে যান, এটা ক্লিক করলে আমার এখানে দেখানো হচ্ছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি মাইগ্রেশন অন করেন নাই, সেটা আপনাকে অন্য কলেজে আর মাইগ্রেশন করা সুযোগ দেওয়া হবে না, এরকমটা লেখা আসছে। তো যেহেতু আমি অন করে নাই সেহেতু আর দরকার নাই, ঠিকভাবে আসছে। যদি নেট ভালো থাকে তাহলে তো সঠিকভাবে আসবে, আর যদি নেট খারাপ থাকে তখন এগুলা